আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব হচ্ছে অসীম ধারার এমসিকিউ এবং সিকিউর কিছু প্র্যাকটিস করব। অনেকগুলো এমসিকিউ সিকিউ রাখছি এমন না, সীমিত সংখ্যক কিছু এমসিকিউ সিকিউ রাখছি যেগুলো তোমাদের হালকা একটু দেখায় দিলেই তোমরা বুঝতে পারবা তোমরা যা শিখছো তা থেকে তোমরা এমসিকিউ এবং সিকিউ অ্যান্সার করার মতো দক্ষ হইছো। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, প্রথমে কি আসে দেখো, 1,3,5,7 অনুক্রমটির 12তম পদ কোনটি? তার জন্য আমাকে কোনো অনুক্রম বা ধারার তম পদ বের করার জন্য আমাকে এ এবং আর এর মান বের করতে হয়। দেখো তো, আর বা ডি সমান্তর হইলে ডি, গুণোত্তর হইলে আর। তো এখানে এর মান কত? এর মান হচ্ছে 1 এবং বুঝেছি সমান্তর ধারা, তাহলে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 2। তাহলে 12তম পদ অর্থাৎ সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে আমার 12। তাহলে 1 প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি বা ইন্টু 2। তাহলে 12 থেকে 1 বিয়োগ দিলে হয় 11। 11 দুগুণে 22, 22 আর একে কত? 23। 23 কোথায় আছে? এই যে এই গ নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার, যে এই অনুক্রমটার 12তম পদ কত? 23। ঠিক আছে, তারপর দেখো 2 নাম্বার, কোন একটি অনুক্রমের n-তম পদ এত হলে এর তৃতীয় পদ কোনটি? কি বলছে? n-তম পদ হচ্ছে আমার এখানে n-তম পদ হচ্ছে 1/n ইন্টু n প্লাস 1। আর একটু চিকন করা উচিত। হ্যাঁ, n ইন্টু n প্লাস 1। এখানে যদি আমি কি বলছে যে তৃতীয় পদ কোনটি, অর্থাৎ এখানে n এর মান কত? তৃতীয় পদ বলছে, তাহলে n এর মান কত? 3। অবশ্যই অবশ্যই 3। এখানে যদি আমি 3 বসায় দেই, 1/3 গুণ 3 যোগ 1, তাহলে 3 আর 1 কত? 4। 3 4 12, তাহলে 1/12। তাহলে যদি n-তম পদ 1/n ইন্টু n প্লাস 1 হয়, তাহলে তৃতীয় পদ কত? 1/12। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, বলছে কোনো একটি অনুক্রমের n-তম পদ যদি এটা হয় তাহলে 20তম পদ কোনটি? আগেরটার মতোই, শুধু যেখানে যেখানে n আছে সেখানে সেখানে কি আমি 20 বসায় দিব। যে n এর মান যদি 20 হয় তাইলে কত হবে? 1 মাইনাস 1 টু দি পাওয়ার 20/2। তোমাদের জানো যে -1 এর পাওয়ার জোর হইলে সেটা কি হয়ে যায়? +1, আর বিজোড় হইলে -1। ঠিক আছে, তাহলে জোর 20 তো জোর সংখ্যা, তাহলে এটা হবে প্লাস। তাহলে 1 - 1/2, তাহলে 0/2 কত? 0ই তো। আমাদের 20তম পদ কত হবে? 0। আচ্ছা, বলছে 3 নম্বর। 4 নম্বর দেখো, কোন একটি অনুক্রমের n-তম পদ যদি এটা হয় তাহলে এটা বহুপদী, আমাকে দেখাইতে হবে। চলো আমরা দেখি যে দশম পদ কি 0 কিনা। এই যে এখানে আমরা মানটা বসাবো। সবুজ নেই, সবুজ। হ্যাঁ, এখানে আমরা u10 বের করি ফার্স্টে। 1 মাইনাস -1 টু দি পাওয়ার 10। বললামই তো -1 এর পাওয়ার যদি জোর হয় তাহলে তো সেটা হবে +1। তাহলে 1 - 1 ইকুয়াল কত? 0। তাহলে দশম পদ 0, এটা ঠিক আছে। 15তম পদ u15, 1 মাইনাস -1 টু দি পাওয়ার 15। -1 এর পাওয়ার বিজোড়, তাহলে এটা -1ই থাকবে। তাহলে 1 + 1, মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে 15তম পদও কি 2, এটাও ঠিক আছে। বলছে প্রথম 12টি পদের সমষ্টি। দেখো তো তুমি ধরতে পারো কিনা, জোড়তম পদগুলা 0, বিজোড়তম পদগুলো হচ্ছে 2। তাইলে এটা ধারাটা কেমন হবে? জোড় সংখ্যক পদগুলো হবে হচ্ছে আমার 0, বিজোড় সংখ্যক পদগুলো হচ্ছে 2। তাহলে এমন হবে যে 2
যোগ 0 যোগ 2 যোগ 0 এভাবে। বুঝতে পারছি? সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার নির্ণেয় ধারা। তো বলো তো, প্রথম 12টি পদ, প্রথম 2টি পদের সমষ্টি 2, 4টি পদের সমষ্টি 4, তাহলে 12টি পদের সমষ্টি 12। এখানে আর আলাদা করে সমষ্টির সূত্র আমাকে বসাইতে হবে না, এত কষ্ট করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 3টা যেহেতু সঠিক, তাহলে আমি বলতে পারি এখানে 1 2 3 তিনটাই সঠিক। ওকে? আচ্ছা, তারপর দেখো, আর মনে হয় বেশি এমসিকিউ নাই। হ্যাঁ, এমসিকিউ যে এই শেষ স্লাইড, এরপর যেগুলো যেগুলো করলে সবগুলো কিন্তু তোমার টপিকের ভিতরে ছিল। তুমি একটু গাইডে যাও, টেস্ট পেপার সলভ করো, তুমি দেখবা সবগুলো তুমি মোটামুটি পারতেছো। 2-1টা ব্যতিক্রম থাকবেই, কিন্তু বাদ বাকি সব মোটামুটি পারতেছো। ঠিক আছে? আচ্ছা, বলছে এটা একটা ধারা, ধারাটির 10তম পদ কোনটি? তম পদ, ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত? সমষ্টি, অসীমতক সমষ্টি। এই যে এইসব মান বের করতে হইলে আমার কি লাগে? এর মান লাগে। এবং এই ধারাটা কি হচ্ছে আমার সমান্তর নাকি গুণিত সেটাকে বের করে নিতে হবে, তারপর বুঝবো যে আর এর মান লাগবে না ডি এর মান লাগবে। তুমি এই ধারাটা লক্ষ্য করো, এখানে দেখো নিচে 1 আছে, যাকে তুমি কি লিখতে পারো? 3⁻0। এইটা হচ্ছে 3⁻1, 9, 3 স্কোয়ার। এভাবে নিচে যদি পাওয়ার, যে 3, 1/3, 1/3 স্কোয়ার, 1/3 কিউব, এগুলা কি আমি গুণোত্তর ধারা বলতাম না? এটা আমি বলতে পারছি এটা কি গুণোত্তর ধারা। আচ্ছা, তাহলে আমি এখানে কি বের করব? আর এর মান বের করব। আচ্ছা, তাহলে এখানে এর মান হচ্ছে আমার 4, আর আর এর মান কেমনে বের করব? পরের পদ থেকে পূর্ব পদ ভাগ 4/3/4। দেখো এটা ভাগ করলে কি হবে? উল্টায় দাও, ভগ্নাংশ দুইটাকে ভাগ করলে উল্টায় দিই আমরা, 1/4, 4 4 কাটাকাটি। তাহলে আমার আর এর মান আসছে কত? 1/3। আচ্ছা, তাহলে এখানে এর মান আসছে 4, আর এর মান আসছে কত? 1/3। এতটুকু বুঝছো আশা করি। আমি একটু জায়গার জন্য এটা মুছে দিই, জাস্ট লিখে রাখি যে আর এর মান 1/3। আচ্ছা, তো আমরা যদি একে একে সলভ করি, বলছে ধারাটির 10তম পদ কোনটি? আর এখানে n এর মান হচ্ছে আমার 10। গুণোত্তর ধারার ক্ষেত্রে তম পদ নির্ণয়ের সূত্র কি? ar⁻n-1। আচ্ছা, তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 1/3⁻n-10 তাহলে 9। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 3⁹। কোথায় আছে? এই যে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর ধারাটির প্রথম 5 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো, প্রথম 5 পদের সমষ্টি, আমার গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র কি? 2টা আছে সূত্র। এখানে আর এর মান 1/3, একের থেকে ছোট, তাহলে সূত্র কোনটা বসবে? সূত্র বসবে হচ্ছে আর এর মান 1 থেকে ছোট হলে যেটা হয় সেটা। তাহলে সূত্র আমি কি জানি? যদি আর এর মান 1-এর থেকে ছোট হয়, তাহলে সমষ্টির সূত্র কয়টা পদ? 5টা পদ। S5 সমান হচ্ছে a ইন্টু 1 মাইনাস r⁻n/1 - r। ঠিক আছে? এখানে তোমরা এটা পারো অলরেডি, সসীম ধারা করছো, আমার এখানেও আমি টুকটাক সূত্রের প্রয়োগ দেখাইছি, সুতরাং এটা পারা দরকার। ওকে, তো এটা দেখাবো আজকে যে কত আসে। SW1। ওকে, ঠিক আছে। তারপরে কি বলছে? ধারাটির অসীমতক সমষ্টি কত? হ্যাঁ, অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি? বলো, অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি? যে S∞ সমান a/1 - r। এখন একই ধারার এর মান কি? 4, এবং আর এর মান হচ্ছে 1/3। তার আগে আমাকে দেখতে হবে যে এখানে আমি অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো কিনা। বলো, অসীমতক সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে যে শর্তটা ছিল, শর্তটা কি ছিল? -1 এর থেকে আর এর মান বড় হবে, +1 এর থেকে ছোট হবে।
এই যে 1/3 আর এর মান, এটা অবশ্যই শর্ত মানে, তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। এখন সমষ্টিটা কত হবে? সমষ্টিটা হবে হচ্ছে আমার 4/1 থেকে 1/3 বিয়োগ বিয়োগ করলে কত আসে? 4 হচ্ছে আমার 2/3, উপরে 12/2, অ্যান্সার আসবে হচ্ছে 6। অ্যান্সার কত আসবে? 6। ঠিক আছে। তো তোমাদের বোঝার সময় যখন তোমরা স্লাইড দেখে রিভাইজ দিবা, তখন হচ্ছে এই এই কালারের হচ্ছে এটা, হলুদ কালার হচ্ছে এটা করাইছিলাম, আর সবুজ কালার হচ্ছে এটা করাইছিলাম। ওকে, তো দেখতে দেখতে আমাদের এমসিকিউ মোটামুটি শেষ। আশা করি তোমরা এমসিকিউগুলো ভালো করে বুঝতে পারছো। এছাড়াও তোমার টেস্ট পেপারগুলো ভালো করে সলভ করবো, দেখবা তুমি মোটামুটি সবই পারতেছো। ওকে, তারপর এখন আমরা যাব হচ্ছে সিকিউ সমাধানে। আমরা বেশি না, হাতে গোনা কয়েকটা সিকিউ করব, এখানে মোটামুটি সব টাইপ কভার হবে। ওকে, তো খাতা কলম নিয়ে বসো, সিকিউগুলো আমরা এখন সমাধান করব। চলো এখন আমরা এই অধ্যায়ের উপর কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন দেখি। দেখো প্রথম প্রশ্নে কি বলছে, যে এটা একটা ধারা, ধারাটির x = 1/3 হলে ধারাটির সপ্তম পদ নির্ণয় কর। x এর উপর কি শর্ত আরোপ করলে? দেখছো, বলছিলাম যখন পরে তখন বলছিলাম যে এটা অনেক ইম্পর্টেন্ট, যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক এটা। চলো আমরা শুরু করি। যেমন বলছে x এর মান 1/3 হলে, আমি যদি এখানে ধারাটিকে আমরা যেভাবে পরিচিত দেখতে সেভাবে নেই, তাহলে এটাকে আমি 3x + 1 ইনভার্স 1কে এভাবে লিখতে পারি, 1/3x + 1। ইনভার্স 2কে আমি 3x + 1 স্কোয়ার লিখতে পারি, তাই না? এটাকে আমি কি লিখতে পারি? 3x + 1 কিউব লিখতে পারি। ওকে, এখানে যদি x এর মান 1/3 হয়, অর্থাৎ 1/3x + 1, এখানে যদি x এর মান 1/3 হয়, 3 × 1/3 + 1, তাহলে 3 এ 3 কাটা, কি হবে? 1/2। তাহলে x এর মান যদি 1/3 হয়, তাহলে 1/3x + 1 এর মান কত? হাফ। ওকে, তাহলে ধারাটা কি হবে বলো তো? ধারাটা কি হবে? 1/2 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2⁻3। এটাই হচ্ছে আমার সেই ধারা, যদি x এর মান 1/3 হয়। তাহলে ওই ধারার সপ্তম পদ কত? এটা কি তোমরা পারো না? এটা কি সমান্তরাল গুণোত্তর? অবশ্যই গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার n তম পদ নির্ণয় সূত্র কি? AR⁻n - 1। ওই সূত্র বসায় সপ্তম পদ বের করবা। ওকে, আমরা যখন টপিক পড়ছিলাম তখন আমরা সপ্তম পদ কিভাবে নির্ণয় করে সেটা শিখছিলাম। তাহলে সৃজনশীল আলাদা কি, এই যে তোমার একটু ঘুরায় বেচায় দিল, 2টা লাইন বেশি লিখতে হলো, এই বাদ বাকি তুমি টপিকে যা পড়ছো তাই, নতুন কিছু না। আর এই যে x এর উপর কি শর্ত আরোপ করলে, এটা তো নতুন কিছুই নাই, যা পড়েছি ওই সেম প্রসিডিউরে, শুধুমাত্র 2x + 1 এর জায়গায় 3x + 1। ওকে, 2 এর জায়গায় 3। আচ্ছা, তারপর দেখি। হ্যাঁ, এটা SW, খ নাম্বার SW পারবা। তারপর দেখো, এটাও সেম, এটা ধারা, এবং দেখো 6 + 6 6 + 6 6 6 666, এটা কি ছিল? এটা ছিল আংশিক সমষ্টি। এটা বলছিলাম যে 7 এর জায়গায় 6 থাকতে পারে, 9 থাকতে পারে, বাদ বাকি সব সেম। চলো এর সৃজনশীল দেখি। প্রথমটা কি বলছে? এটা দশমিক সংখ্যা, পৌনঃপুনিক দশমিক কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। দেখাইছি না? এটা ইজি, এটা পারবা। এটা পারবা, ঠিক আছে। ওকে, এটা কি? এটা কোন নিয়ম? এটা হচ্ছে আমার পৌনঃপুনিক নিয়ম। খ নাম্বারটা দেখো, 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল। এটা কি? এটা আংশিক সমষ্টি, মনে আছে?
গত ক্লাসেই আমরা সম্ভবত পড়ছিলাম আংশিক সমষ্টি কিভাবে নির্ণয় করে। অ্যান্সার কি হবে বলো তো? ওই 70-এর জায়গায় 60, 6 আছে তো, 70-এর জায়গায় 60, শেষ। আর এটা তো বলার কিছু নাই, এটা প্রতিটা প্রশ্নে দেখবা তোমরা আছে। এটা হচ্ছে এমন একটা টপিক, 10টা সৃজনশীল তুমি যদি করো টেস্ট পেপার থেকে, 9টার মধ্যে মিনিমাম এটা থাকবেই, 10টা থাকতে পারে। ধরো তুমি অসীম ধারা পারো না, এখন তোমার কালকে পরীক্ষা, 10 না পাই 4 পাইলে তো লাভ আছে, 0 পাওয়ার থেকে 4 পাওয়া ভালো। তুমি এটা পড়ে যাও, তুমি এখান থেকে শিওর 4 পাবা। এটা হচ্ছে এমন জিনিস, ঠিক আছে? ম্যাথ মুখস্থ করে না, এরকম মুখস্থ করো দরকার হলে। তারপরে দেখো, একটি অনন্ত গুণোত্তর ধারা, অনন্ত মানে কি? অনন্ত যেই কথা, অসীম একই কথা। ওকে, অনন্ত যেই কথা, অসীম একই কথা। একটি অসীম গুণোত্তর ধারা, এটা ধারা বলছে এক্স এর উপর শর্ত সহ ধারাটির অসীম তক সমষ্টি নির্ণয় করতে। ওই একই কথা, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, নতুন কিছু না এটা, ঠিক আছে? এগুলা বাসায় করবে, এগুলো সব এসডব্লিউ। এই সিকিউটা দেখো, দেখো এখানে কি বলছে, 1 + 1 + y ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3 একটি অনন্ত গুণোত্তর ধারা, অনন্ত মানে তো অসীম। তো y এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীম তক সমষ্টি থাকবে? এটা কি মানে ব্যতিক্রমী কিছু? এক্স এর জায়গায় শুধু y দেওয়া, বাদ বাকি তোমাকে ধারাটা লিখে দিই, তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা যে 1 + 1/y ইনভার্স কিভাবে লেখা যায় তা জানো? তারপর 1 + 1/1 + y স্কয়ার, এভাবে লেখা যায়। এবার কি বাকিটা পারবে না? কি শর্ত আরোপ করলে অসীম তক সমষ্টি থাকবে? পারা উচিত, সহজ না? জাস্ট এক্স এর জায়গায় y, বাকিটা করবা, নতুন কিছু না। আচ্ছা, এবার এটা জিনিস দেখো, আমরা লাস্ট একটা সিকিউ করব যেখানে ক্রমিক পথ সম্পর্কে কিছু বলা থাকে, ঠিক আছে? এটা আমরা জেনে নিই। সমান্তর ধারা, হ্যাঁ, সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্রমিক পদ হচ্ছে এই যে প্রথম পদ তো a আমরা জানি, পরে হচ্ছে a + d, তারপরে পদ কি a + 2d, দ্বিতীয় পদ a + d। কেমনে? এর সাথে সাধারণ অন্তর গুণ করলে তো দ্বিতীয় পদ পাওয়া যায়। তাহলে এই যেভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই যেটা a + ar ar², এরকম, ঠিক আছে? এটা লাগবে আমাদের, এই সৃজনশীলই লাগবে। এই সৃজনশীলটা একটু ব্যতিক্রম। আগে এতক্ষণ আমরা যে সৃজনশীলগুলো দেখছি সবগুলাই কিন্তু আমরা মোটামুটি পড়ে আসছি, একেবারে হুবহু আমাদের টপিকের সাথে মিলে। সংখ্যা চেঞ্জ, 2x এর জায়গায় 3x, তাই না? এটা দেখো একটু ভিন্ন আছে, বলছে কি একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি এত এবং গুণফল এত। গুণোত্তর ধারার ক্রমিক পদ কি কি? এই যেগুলা, তাহলে আমরা লিখি কি বলছে, ক্রমিক পদের সমষ্টি a + ar + ar², সমষ্টি কত? 24 সমস্ত 4/2, সরি 4/5। আর গুণফল কি লিখতে পারি? a * ar * ar², 64, ঠিক আছে? আচ্ছা চলো এবার একটু দেখি ক নাম্বারে কি বলছে। বলছে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করো। হয়ে গেছে অলরেডি, ক নাম্বারে এটা, এই যে 1 নং সমীকরণ, এই যে 2 নং সমীকরণ। ওকে, খ নাম্বারে দেখো কি বলে। খ নাম্বারে বলছে যে ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত, প্রথম পদ মানে কি? a, সাধারণ অনুপাত আর, এখানে a এবং r এর মান বের করতে বলতেছে। এই যে দুটো ক্লু আছে, সমীকরণ ক্লু, এখান থেকে আমাকে a আর r এর মান বের করতে হবে, ঠিক আছে? দেখো একটু কিভাবে করি এটা। দেখো আমি ক নাম্বার থেকে দ্বিতীয় সমীকরণ যদি আনি, কি বলতে পারি যে a * ar * ar² = 64, একটা a, দুইটা a, তিনটা a³ একটা আর, দুইটা r³ লিখতে পারি না? a³ আর r³ কে আমি কি একসাথে লিখতে পারি? ar⁻³, হ্যাঁ পারি তো। আর 64 কে আমি কি লিখতে পারি? 4³। তাহলে আমি বলতে পারি
এখানে এ আর সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার সেম থাকলে বেস কি সমান লেখা যায়। তাহলে সুতরাং এ সমান কি লিখতে পারি 4/r। বুঝতে পারছো? এটাকে দাও 3 নং সমীকরণ। এবার এই এ সমান যে 4/r এই মানটা আমি 1 নং সমীকরণে বসায় দিব। চলো দেখি কিভাবে করছি, তুমি একটু সাথে সাথে দেখো, তুলো, অবশ্যই খাতা কলম নিয়ে বসো, আমার সাথে সাথে লেখো, তাহলে তুমি বুঝতে পারবা। শেষে তো আবার রিক্যাপ করবোই। এখন আমরা ধাপে ধাপে আগাইতেছি। তাহলে এই যে এর মান r/4 এটা 1 নংয়ে বসাই। বসালে কি আসবে বলো তো? আমাদের এটা ভাগ করে নেই। হ্যাঁ, ওকে, এর মান r/4 এটা যদি আমি 1 নংয়ে বসাই, 1 নং কি ছিল a প্লাস ar প্লাস ar স্কোয়ার ইকুয়াল টু 24 সমস্ত 4/5। তোমরা জানো এই মিশ্র ভগ্নাংশটা কিভাবে ভাঙায়? দেখাবো, দেখো। এর মানটা বসায় দাও, r/4 প্লাস r/4 ইন্টু r প্লাস r/4 ইন্টু r স্কোয়ার। আর এইটাকে এই যে 24-এর সাথে 5 গুণ, এই 24-এর সাথে 5 গুণ, গুণফলের সাথে 4 যোগ, তাহলে কত হবে? 4 5 24-এ 120 যোগ 124 124/5। এরপর এই r/4 ছিল নাকি 4/r ছিল? হ্যাঁ, 4/r ছিল। তাহলে এখানে হবে 4/r, উপরে 4 নিচে r। এটা আমি একটু লিখে দিই, এখানে হবে 4/r। ওকে, আচ্ছা দেখো কেন এই যে আর আর এই আর কাটাকাটি, এই আর আর এই আর স্কোয়ার, একটা আর থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে 4/r প্লাস 4 প্লাস হচ্ছে 4r ইকুয়াল টু কত? 124/5। এতটুকু বুঝছ? কি করছি? এর মানটা 1 নং সমীকরণে বসাইছি। তারপর দেখো এই 4টাকে আমি ওই পাশে নিলাম, কি হবে? মাইনাসের 4। এই 4টাকে আমি ওই পাশে নিলাম, তাহলে -4। এরপর এখানে থাকলো কি 4r প্লাস 4/r। আর এখানে বিয়োগ করলে কি হবে বলতো? 5 4 5 20, বিয়োগ করলে বা লসাগু করলে কি হয়? 104/5। ঠিক আছে? আর এই পাশেও লসাগু করো, এই পাশে লসাগু করলে কি হবে বলো তো? নিচে হবে r, উপরে হবে 4 প্লাস 4r স্কোয়ার। কেমনি লসাগু করলেন ভাই? এটা জিজ্ঞেস করো না, এই কথা জিজ্ঞেস করিয়া লজ্জা দিও না। 104/5। তারপর যদি আমি আর গুণ করি কি হবে বলো তো? 4 5 20 যোগ 20r স্কোয়ার ইকুয়াল 104 ইন্টু r, 104r। তারপর এটা এই পাশে সমান না, এই পাশে আনি, তাহলে কি হবে? সমানের এই পাশে আনলে প্লাস ছিল, মাইনাস, মাইনাস ইকুয়াল 0। আর এই পাশে, তারপর দেখো আমি কি করতে পারি? মিডল টার্ম করব। তো মিডল টার্মটাকে আমি একটু সহজ করার জন্য কি করতে পারি? কিছুটা কমন নিয়ে সংখ্যাগুলো একটু কমাই। এখানে কি কমন নিতে পারি? এখানে 4 কমন নাও। 4 কমন নিলে কি হবে? এইগুলো 5 হবে, এটা হবে 26। 4 25-এ 100 আর 1 26। তাহলে এখানে হবে হচ্ছে 5r স্কোয়ার মাইনাস 26r প্লাস 5 ইকুয়াল 0। এবার এটাকে মিডল টার্ম করো। এটাকে মিডল টার্ম কেমনে করে বলো তো? 5r স্কোয়ার মাইনাস 25r মাইনাস r, এভাবে লিখতে পারি না? হ্যাঁ। এরপর এখানে 5r কমন নাও,
তাহলে আসবে হচ্ছে কি আমার r-5, এখানে -1 কমন নাও, তাহলে আসবে কি r-5। এরপর এখানে কি r-5 কমন নাও, মিডল টার্ম তো পারি নাকি, সুতরাং আর এর মান কি হবে, আর এর মান হবে হচ্ছে এখানে 5, আর এখানে হবে হচ্ছে -1টা ওই পাশে গেলে +1, 1/5, আর এর মান হবে 5 আর 1/5। আর এর মান আমি পেয়ে গেলাম। এবার এই আর এর মানটা যদি আমি এই 3 নঙে বসাই, a = 4/r, এখানে আর এর মানটা বসালে এর মান পেয়ে যাব না, তাহলে আর এর মান 3 নঙে বসাই, আর এর মান যদি 5 হয় তাহলে এর মান কি হবে 4/r, তাহলে 4/5, আর আর এর মান যদি 1/5 হয় তাহলে এর মান কি হবে 4/1/5, তাহলে হবে হচ্ছে 20। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার, সাধারণ অনুপাত প্রথম পদ, দুইটা করে অ্যান্সার আসছে। ঠিক আছে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। ওকে, প্রথম থেকে যদি আবার একটু বলি, আমাকে প্রশ্নে বলছে যে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করো। ধারাটি কেমন ছিল? ধারাটি একটি গুণোত্তর ধারা ছিল যাদের 3টি ক্রমিক পদের সমষ্টি অর্থাৎ যোগফল হচ্ছে 24 সমস্ত 4/5 আর গুণফল কত 64। তাহলে আমি যোগফল ইকুয়াল কত লিখছিলাম, যোগফল ইকুয়াল এটা 1 নং সমীকরণ, গুণফল ইকুয়াল এটা 2 নং সমীকরণ। তারপর 2 নং সমীকরণ থেকে আমি এই 3 নং সমীকরণে আসলাম। এরপর কি করলাম, 3 নং সমীকরণে যে a ইকুয়াল 3 নং সমীকরণ যে a ইকুয়াল 4/r লিখলাম, সেটা আমি 1 নঙে বসাইছি। এই যে 1 নঙে এর জায়গায় 4/r, এর জায়গায় 4/r। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে এই আর আর এই আর কাটাকাটি, কাটাকাটি করার পর আমার হচ্ছে যে এরকম আমি এই যে এই জায়গায় লসাগু করছি, এখানেও লসাগু করছি, এই যে এটা লসাগু, তাই না? তারপর হচ্ছে এখানে মিডল টার্ম করছি, মিডল টার্ম পারো তো, মিডল টার্ম তো পারো আশা করি, মিডল টার্ম করছি। ঠিক আছে, আচ্ছা গেল। সর্বশেষ আর একটু সময় ধৈর্য ধরো, শেষ। আচ্ছা দেখো, তারপর গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে সাধারণ অনুপাত অর্থাৎ আর 1/5 হলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। এখন আর এর মান 1/5 হলে তো হবে না, আগে দেখতে হবে আমাকে যে অসীমতক সমষ্টি ধারাতে নির্ণয় করা যাবে কি না। অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে কখন, যখন আর এর মান -1 থেকে বড়, +1 থেকে ছোট হয়। এখন এখানে তো বলছে আর এর মান 1/5, তাহলে আমি বলতে পারি যে না, এটা নির্ণয় করা যাবে। কেন? এই 1/5 কি -1 থেকে বড়, পজিটিভ যেহেতু, -1 থেকে বড়, +1 থেকে ছোট। ঠিক আছে, আচ্ছা। এখন গত ম্যাথে আমরা আর এর মান 1/5 হয়েছে, তাহলে এর মান কি 4/5 নিতে পারবো না। আর এর মান 1/5 হওয়াতে এর মান আসছে 20। তাহলে এই ম্যাথে আমরা যে অসীমতক সমষ্টি নির্ণয় করব, যার সূত্র হচ্ছে s ইনফিনিটি সমান a/1 - r, এখানে আর এর মান তো না হয় আমি 1/5 দিলাম, এর মান কত দিব, এর মান কত দিব বলো, 4/5 দিব না 20 দিব? অবশ্যই 20 দিব। কেন? কারণ এর মান তখনই 20 হয়েছে যখন আর এর মান 1/5 আসছে। ঠিক আছে, তাহলে এখানে এ কত, এ হবে 20। তাহলে বাকিটা পারবা না, 20, এখানে হচ্ছে 4/5, দেন হচ্ছে 5টা উল্টে যাবে, 100/4 কত আসবে 25। তাহলে আমার অসীমতক সমষ্টি কত 25। তোমার একটু বাংলা কথা লিখবা আর কি। ওকে, আশা করি বুঝছো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসে আমরা সকল এমসিকিউ সিকিউ যত ধরনের আসতে পারে মোটামুটি সব কিছু কাভার করছি। চাইলে আরও করানো যেত, তবে আমি প্রেফার করি তোমরা নিজেরা করো। সমস্যা হলে সমাধান করার জন্য আমাদের প্রাইভেট কেয়ার ব্যাচ তো আছেই, যেখানে আমরা নিয়মিত তোমাদের মনিটরিং করব। এই যে তোমরা যে আজকে সৃজনশীল করলা, এমসিকিউ করলা,
এগুলো কি না, তোমরা তো আরও করবা সামনে, নিজেরা করবা টেস্ট পেপারে। তখন তোমাদের সমস্যা দেখা যায়, তোমরা কি করবা? তখন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। কিসের মাধ্যমে? এই প্রাইভেট কেয়ার ব্যাচের মাধ্যমে। এই ব্যাচে আমরা রেগুলার তোমাদেরকে টার্গেট দিব, SWCW দিব, প্রবলেম সলভ করব, এবং মানে যে প্রবলেমগুলো হবে এগুলোর উপর আমরা লাইভ করার চেষ্টা করব। তো প্রবলেম সলভ করব, মনিটরিং করব তোমাদের যে তোমরা ঠিকমতো পড়ছো কিনা। এছাড়াও সপ্তাহভিত্তিক বা মাসভিত্তিক আমরা এক্সাম নিব, যাতে তোমার নিশ্চিত একটা প্রোগ্রেস হয়। ঠিক আছে? যেগুলো তোমরা কি করো নর্মালি অফলাইনে কোনো কোচিংয়ে অথবা কোনো টিউটারের কাছে এই সেবাটা পাও, তাই আমাদের কাছে তুমি এই সেবাটা পাইলে তোমার আর কোনো আলাদা প্রাইভেট বা টিউশন ব্যাচের দরকার হবে না ইনশাআল্লাহ। তো দেরি না করে কোর্স ফি দেওয়ার জন্য এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করো। দেখা হচ্ছে অন্য কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।